হাই, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে আর গুড মর্নিং বললাম না, কারণ ভিডিওটা পাবলিক করতে করতে প্রত্যেক দিনই আমার দুপুর কি বিকেল হয়ে যাচ্ছে, তখন আর মর্নিং থাকে না। তো যাই হোক, এখানে সকালে ঘুম থেকে উঠে চাটা করে নিয়ে সেই বাসনগুলো ধুতে চলে এসেছি। আদিকে খাইয়ে দেয়ে তারপরে এসে বাসনগুলো ধুতে চলে এসেছি। আদি এখন ওর বাবার কাছে আছে। আর আসলে আদি যদি আমার সাথে থাকে তাহলে আমার খুব একটা ভিডিও করা হয় না, হ্যাঁ, কারণ আদি প্রচণ্ড চঞ্চল। তো ওকে দেখতে গিয়ে তো মানে ভিডিও করতে গিয়ে তখন ওকে হয়তো দেখা হয় না ঠিকভাবে, এরকম। ওই জন্য ও যখন থাকে তখন আমি সেভাবে ভিডিও করতে পারি না। তো আর একটা কথা, এই যে কাজগুলো প্রতিদিন করি বা যাই করি, যেটুকুই বা কাজ শিখেছি সেগুলোও কিন্তু আমিও কারোর ব্লগ দেখে শিখেছি, জানো তো। তো সেই শেখার থেকেই আমার কিন্তু এই ইচ্ছেটা জাগা আর কি, যে আমি নিজেও ব্লগ করব। তো যারা পারো না কাজ, ঘরের কাজটা, তাদের উদ্দেশ্যে বলি, একদমই মন খারাপ করবে না। যখন যেটা সময় তখন সেটা ঠিক শিখে যাবে। আর যারা কথা বলার, তারা তোমার পিছনে কথা বলেই যাবে। তো আদির বাবা অফিস চলে গেছে, আর আদিকে দিয়ে গেলাম, এটা আমার বাবার বাড়ি, এখানে দাদুর বাড়িতে দিয়ে গেলাম। যাওয়ার পথে তোমাদেরকে আজকে আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে বলি, সেটা দেখাচ্ছে। দেখো, চললাম, এখানে একটা কল আছে, বটগাছ আছে, আর এখানে আমার বাড়িটা নয়, আর একটু গিয়ে তো এই পুকুরটা, এর ধারে ধারে এই বাড়িগুলো আছে। আর এই দেখো সুন্দর পুকুরটা, দেখো কত সুন্দর লাগছে, আর এখান থেকে খুব হাওয়া আসে। এখানে আদিকে দিয়ে এসে আমি নটকনে যে জিনিসগুলো কাল সন্ধ্যাবেলা আনা হয়েছিল, ওগুলো আর আমার সময় হয়নি জায়গায় রাখার, তো এখানে নিয়ে বসে পড়েছি। ওগুলো সব ঠিকঠাক করে রেখে এই জায়গাটা পরিষ্কার করে তারপর আমি স্নান করে নেবো। তো এখানে দেখো চাল, তেল, বিস্কিট, শ্যাম্পু, সাবান, কাপড় কাচার সাবান, মুড়ি, ম্যাগি, এসব আনা হয়েছে। এরপর আমি দেখছি যে চিনিটা আমি লিখতে ভুলে গেছি। চিনি আমার আছে, তবুও আমি একটা করে এক্সট্রা জিনিস এনে রাখি, যে যদি ওটা ফুরিয়ে গেলে যেন পাই, তারপর আবার লিখে দিই সেই জিনিসটা। তো এখানে চিনি লিখতে ভুলে গেছি। প্রত্যেকবারই কিছু না কিছু ভুলে যায়, জানো তো। এত মানে নিজের প্রতি বিরক্ত লাগে না, প্রত্যেকবারই ভুলে যায়। তো এই যে ভুলে গেছি। আর এটা হচ্ছে সেই ঝুরঝুরে যে সেওগুলো, ওইগুলো। তো আদি বাবা চায়ের সাথে এগুলো খুবই খায়, খুব পছন্দ করে এগুলো খেতে। আর আমি একটু চানাচুরটা পছন্দ করি। তো সব নিজের নিজের জায়গায় রেখে দিয়ে এবার আমি যাব স্নান করতে। তো স্নান করে চলে এসেছি। আজকে মাথায় স্নান করিনি, তবে মাথায় স্নান না করলেও আমি প্রত্যেক দিনই তালুতে একটু করে জল নিই, বিশেষ করে গ্রীষ্মকালে। তো এখানে দেখো, প্রথমে চুলটা আঁচড়িয়ে নিচ্ছি, তারপর এখানে সানস্ক্রিন টানস্ক্রিন লাগিয়ে চলে যাব। এক বালতি কেচেছি, ওগুলো নিয়ে একদম ছাদে। তো প্রথমে পুজোটা করব, তারপর ছাদে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে আসবো, আর যেগুলো কেচেছি সেগুলো মেলে দিয়ে চলে আসবো। আর আজকে তোমাদেরকে আমি আমার বারান্দাতে যে গাছগুলো আছে ওগুলো একটু দেখাবো, ঠিক আছে। যদিও গাছের কোনো রকম যত্নই আমি করি না, সমস্ত যত্নটাই আদির বাবাই করে, তবুও দেখাতে কি ক্ষতি, তাই না? ওটাগুলো তো আমার বাড়িরই অংশ। এই যে এক বালতি জামা কাপড় কেচে চলে এসেছি বারান্দাতে, আর আমার পিছন পিছন দেখো র্যাম্বো চলে এসেছে। তো এখানে যে রঙ্গন ফুলের একটা গাছ আছে, তার পাশে একটা, এটা মনে হয় কিছু একটা, যাই হোক নামটা ঠিকঠাক বলতে পারবো না, লাকি ব্যাম্বো আছে। এখানে গোলাপ গাছ আছে, এগুলো নতুন করে ছাঁটা হয়েছে যাতে আবার নতুন করে ফুল বেরোয়। আর এই গোলাপের রঙটা কি সুন্দর দেখো, এই দেখো একবার বোঝা গেল, এইটাই। আর এখানেও একটা লিলি ফুলের গাছ আছে, এটা জবা, ওখানে এরিকা, আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট। পুজো টুজো করে চলে এলাম, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি প্রথমে, যেগুলো শুকিয়ে গেছে, তারপরে যেগুলো কেচে এনেছি সেগুলো মিলে দেবো। তো জানো তো, গ্রীষ্মকাল না হলে শীতকালে যখন জামা কাপড় মিলতে আসি, তখন কতজনের সাথে দেখা হয়, সবাই ছাদে রোদে দাঁড়িয়ে থাকে, কেউ জামা কাপড় তোলে, কেউ নিজেরা একটু রোদ হয়, যাই হোক। তো গ্রীষ্মকাল বলে কারোর সাথে দেখাই হয় না, সেই বিকালবেলা যদি মাঠে বেরোয় তবেই সবার সাথে দেখা হয়, তাছাড়া কারোর সাথে দেখা হয় না। তাছাড়া এই কাপড় মিলতে এসে অনেক গল্প হয় শীতকাল যখন চলে তখন। কি বলবো আর, দেখো সারা দুপুর আদির ঘুম নেই, আমাকেও একটুও শুতে দেয়নি। এই যে
হাই, এদিকে হাই করো একবার, তাহলে যেতে দেবো। একবার হাই করো, তাহলে যেতে দেবো। হাই করে দাও, হাই করে যেতে দেবো। হাম্পা দিদা, তাহলে যেতে দেবো। হাম্পা দাও তো। আর জোরে, আরো জোরে ডাক। এখন নান্না নান্না খুব বলতে শিখেছে। আর এখানে আমি বিকালবেলাতে বাদিকে একটু ফলের রস খাইয়ে দিচ্ছি। আদির বাবা অফিস থেকে চলে এসেছে। তারপর এখানে আমরা তিন মিলে বসে আছি। তিনজন বলতে আমি, চারজন আসলে। আমি এখানে, এই যে মা বসে আছে, এই যে আদির বাবা বসে আছে, আর এই যে র্যাম্বো আমার কাছে এখন আদর খাচ্ছে। তো এরপর এখানে একটু টিফিন করলাম সন্ধ্যেবেলায়, দিদি এসেছিলো, দিদিকে একটু ম্যাগি করালাম, ফ্রাই ম্যাগি। তো সেটাই এই দেখো আমি আর আদির বাবা খেলাম। মা তো খাবে না, মা শুক্রবার করে। দেখো এখানে আদিকে কি তেল আর সাবান মাখায় সেটা আজকে আমি তোমাদেরকে দেখালাম। এটা আদিকে আমি এই যে গ্রীষ্মকালে ভার্জিন কোকোনাট অয়েলটা মাখাই। তো এটার মানে দামটা কত আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এমনিতে ওকে শীতকালে কিন্তু আমি হিমালয়ের যে মানে সর্ষের তেল সেটা মাখাই, রটা মাখাই না, রটা ওর সহ্য হয় না। আর এখানে এই ডারমাডিউ বেবি সোপটা আমি ওর জন্য ইউজ করি। গ্রীষ্মকালে প্রায় প্রতিদিনই হাতে পায়ে এগুলোতে মাখিয়েই দিই ওকে আমি সাবান, আর তেলও মাখাই। আর এখানে এটার দাম হচ্ছে, তেলটার দাম হচ্ছে তোমার 299 টাকা, আর সাবানটার দাম হচ্ছে 198 টাকা। ঠিক আছে, খুবই ভালো প্রোডাক্ট এই দুটোই। তো এখানে বিকালে একটু আদি দাদুর বাড়ি এসেছিলো, তো সেখান থেকে নিতে এলাম। ও কিছুতেই যাবে না, ও এখানেই থাকতে খুব পছন্দ করে। এখানে আসলে অনেকের সাথে দেখা হয়, সবাই আসে, বা আমার বোনের কাছে যারা পড়তে আসে তাদেরকেও খুব পছন্দ করে। সবাই তো বাচ্চা, তো এইসব দেখতে পায় বলে এখানেই থাকতে বেশি পছন্দ করে। তো এখানে দেখো মোবাইলে, এই যে কিছুতেই আসবে না, ওইদিকে ঘুরে বসে গেল। আর এখানে দেখো মোবাইলের ফ্ল্যাশটা একটু জ্বালিয়েছি, তাতে একদম মোবাইলটা নেবে বলে চলে এসেছে। দেখো মোবাইলটাকে নেবেই একদম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে আবার কাল। টাটা।